নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আরও একটি চমকপ্রদ গল্প নিয়ে আমরা হাজির হলাম। পূর্ণমামা কোনো খোঁজ খবর নেয়নি। কি করবে সে এখন? ছেলেটা না হলে ভাবা যেত, কিন্তু এখন কি উপায়? পাশ ফিরে শুয়ে রঘু হতে মুখ ফিরিয়ে নিল। ছেলেটা গভীর ঘুমে অচেতন, গায়ে হাত বোলাতে থাকে। রঘু একটু থেমে দেবার প্রস্তাবটা দিল। শকুন্তলা সব শুনছে, মনে মনে ভাবে বউকে দিয়ে রোজগারের মতলব, মনের মধ্যে দেয় রূপলী জগতের হাতছানি। কিন্তু সে কি পারবে অভিনয় করতে? অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দেবার সঙ্গে এসেছে। ঘরে ঢুকে দেখল তারই মতো আরও কয়েকজন মেয়ে বসে আছে। একটা খালি চেয়ারে শকুন্তলাকে বসিয়ে দেবা একটু ঘরে ঢুকে গেল। মাথার ওপর পাখা ঘুরছে, তবু ঘামছে শকুন্তলা। সবার শেষে ডাক পড়ল তার। শকুন্তলা আঁচলে মুখ মুছে ঘরে ঢুকে দেখল টেবিলে অপর প্রান্তে একজন ভদ্রলোক ফোন নিয়ে কার সঙ্গে কথা বলছেন। চোখাচোখি হতে কয়েক মুহূর্ত তাকে দেখে ইশারায় চেয়ারে দেখিয়ে বসতে ইঙ্গিত করলেন। শকুন্তলার গলা শুকিয়ে আসছে। ভদ্রলোক ফোন নামিয়ে রেখে জিজ্ঞেস করেন, তোমার নাম? শকুন্তলা রায়। ঠোঁটে ঠোঁট চেপে ঘাড় নেড়ে কী ভাবেন। টেবিলে রাখা আলোটা একটু বাঁকাতে তার মুখে পড়ে। শকুন্তলা অস্বস্তি বোধ করে। বি ইজি, এত আড়ষ্ট হলে চলবে না। সঙ্গে কেউ এসেছে? ওর বন্ধু দেবা এসেছে। ভদ্রলোক হাসলেন। হাসির কি হলো শকুন্তলা বুঝতে পারে না। ভদ্রলোক বললেন, পড়াশুনো? গ্র্যাজুয়েশন করেছি। গুড। একটা কথা মনে রাখবে, শিল্পীর দায়িত্ব জনমনোরঞ্জন। শিল্পীর কোনো জাত ধর্ম হয় না। শিল্পী কারো ব্যক্তিগত নয়, সার্বজনীন। শিল্পী কারোর বউ হতে পারে, কিন্তু কারোর বউ শিল্পী হতে পারে না। একটা আবৃত্তি করো তো এখন। অবশ্যই। ভদ্রলোক একটা যন্ত্র চালু করে বললেন, স্টার্ট। শকুন্তলা কবিগুরুর একটা কবিতা আবেগ দিয়ে আবৃত্তি করে। ফেরার পথে দেবার মুখে শুনল ওই ভদ্রলোকই রানাদে। রানাদেকে পছন্দ হয় শকুন্তলার। বেশ কথা বলেন। শিল্পীর জাত ধর্ম হয় না, শিল্পী কারো ব্যক্তিগত নয়। কয়েকদিন পর দেবা খবর নিয়ে এলো রানা ডেকেছে। বাড়িতে নয়, এক্কেবারে স্টুডিওতে। পঞ্চুদা মেকআপ করিয়ে চলে গেছে। শকুন্তলা বসে আছে। রানা ঢুকে অবাক হয়ে দেখে, কাছে এসে দাঁড়াতে বুক কাঁপে। রানা পকেট থেকে একটা কাগজ বের করে হাতে দিয়ে বলল, এটা তোমার নয়, তবু দেখে নিয়ে বলো তো। শকুন্তলা মনে মনে পড়ে, গলা খাকড়ি দিয়ে বলল, আমাকে কেমন দেখতে লাগছে? রানা বলল, তোমায় খুব মিষ্টি দেখতে। শকুন্তলা বলল, আহা, কি করে বুঝলে? তুমি কি টেস্ট করে দেখেছ? রানা বলল, টেস্ট করব? শকুন্তলা বলল, তুমি কি করবে তা আমি কি করে বলবো? রানা কাজ ঘেঁষে দাঁড়ায়। শকুন্তলার বুক ঢিপ ঢিপ করে। বাঁ হাত শকুন্তলার মাথার পিছনে রেখে ডান হাতের তর্জনী কপালে বোলায়। শকুন্তলা চোখ বোঝে। আঙুল ভ্রু ছয়ে নাক বরাবর নামতে নামতে ঠোঁটের ওপর এসে থামে। শকুন্তলার মনে এক অনাস্বাদিত অনুভূতি। নিঃশ্বাসের স্পর্শ পায় মুখে। ঠোঁট জোড়া কাঁপতে থাকে। মাথা নামিয়ে রানা গভীর চুম্বন করে। ঠোঁট চুম্বন মুক্ত হলে শকুন্তলা বলল, কেমন, মিষ্টি না তিতো? রানাদের মুখে কথা নেই। কিছুক্ষণ পর বলল, অসাধারণ। আমি লিখে দিচ্ছি, একদিন তোমার ডেট পাওয়ার জন্য লাইন পড়ে যাবে। আপনি আশীর্বাদ করবেন। লিপস্টিক ধেবড়ে গেছে। পঞ্চুদাকে ডেকে মেকআপটা ঠিক করে দিতে বলে রানাদে বেরিয়ে গেল। সেদিন 500 টাকা পেল শকুন্তলা। দেবা বাড়ি পৌঁছে দিয়েছে। পথে আস্তে আস্তে ভাবছিল, একটা চুমুর জন্য কত আয়োজন। রঘু এসব কায়দা জানে না। সারা মুখে যখন আঙুল বোলাচ্ছিল, কি ভালো যে লাগছিল ভাবলে শকুন্তলার রোম খাড়া হয়ে যাচ্ছে। একদিন ডেট পেতে লাইন পড়ে যাবে, রানার কথাটা স্বপ্ন হয়ে মনের মধ্যে উড়ে বেড়ায়। কয়েকদিন পর আবার ডাক এলো। এবার আরও বড় রোল। সারাদিন শুটিংয়ের পর সন্ধ্যা নামে প্রায়। রানা বলল, কান্তা, তুমি আমার গাড়িতে বসো, আমি পৌঁছে দেব। সেদিন থেকে কপাল খুলে গেল শকুন্তলার। গাড়িতে উঠে রানা বলল, খুব ক্লান্ত লাগছে, চলো আমার বাড়িতে গিয়ে একটু রিল্যাক্স করে নেবে। সত্যি সারাদিন খাটাখাটনির পর বেশ ক্লান্ত লাগছিল। সেদিন একেবারে নিজের বেডরুমে নিয়ে বসতে বলে। শকুন্তলা কথাটা বলে ফেলে, আপনি আমাকে কান্তা বলছেন কেন? রানা হেসে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো, পরনে ছাপানো লুঙ্গি খালিকা। দুটো গ্লাসে পানীয় ঢেলে একটা গ্লাস এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, চাঙ্গা লাগবে। সেদিন যখন চুমু খেয়েছিলে, মুখে গন্ধ পেয়েছিলে। শকুন্তলা কি করবে বুঝতে পারে না। ইচ্ছে করে আবার ভয় হয়, কিছু হবে না তো। রানা এক পাতা ট্যাবলেট এগিয়ে দিয়ে বলল, ব্যাগে রাখো। কিসের ট্যাবলেট? শিল্পীরা খুব মুডি হয়, কখন কি হয়ে যায়, তখন একটা খেয়ে নেবে। শকুন্তলার গালে লাল ছোপ পড়ে। কিসের ট্যাবলেট বুঝতে অসুবিধে হয় না। রানা তার দিকে তাকিয়ে বলল, কি হলো, খাচ্ছ না? আমাকে ভরসা করতে পারছো না? তাহলে থাক, খেতে হবে না। না না রানা, আপনি ডিরেক্টর, আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে নেবেন। এক চুমুকে সবটা পানীয় শেষ করে দিল। রানা দে পাশে এসে জড়িয়ে ধরে বলল, বোকা মেয়ে, হুইস্কি ওভাবে খায় না।
শকুন্তলার শরীর শিথিল হয়ে আসে। রানা ততক্ষণে উড়ুতে মৃদু চাপ দিয়ে বলল, জানো কান্তা, এই লাইনে শকুন্তলা, দময়ন্তী এসব চলে না, তাই ছোট্ট করে কান্তা করে দিয়েছি। এরপরে আমার টার্গেট তোমাকে নায়িকা করা। তোমার মধ্যে দেখেছি সুপ্ত আগুন, সেই আগুনকে আমি জ্বালিয়ে তুলব। গেও মেয়ে, তার মধ্যে এত কিছু আছে যে নিজেই জানতো না। এভাবে আগে কেউ বলেনি তাকে। বাংলার বধূ বুক ভরা মধু, কবি মিথ্যে বলেনি। অবশেষে শকুন্তলার চোখ বুজে আসে। রানা বলল, আরেক মধুর কথা কবিরা বলেনি। শকুন্তলা চোখ মেলে তাকায়। রানাদের মেঝেতে বসে। কি হলো কান্তা? কিছু না। উফ। রানা মুখ নিচু করে শকুন্তলার ঠোঁট মুখে নিয়ে চুমু খেতে থাকে। শকুন্তলা লজ্জা পায়। রানা ফিরে এসে বলল, নো প্রবলেম, তুমি রেডি হয়ে নিও, আর একটা ট্যাবলেট খেয়ে নিও। রানা ড্রাইভ করে বাসায় পৌঁছে দেয়। বাসার কাছে পৌঁছাতে রানা জিজ্ঞেস করে, তুমি রাগ করনি তো? শকুন্তলা সলজ্জ হেসে বলল, রানা, আপনাকে খুব বিশ্বাস করি। নো রানাদা, নো আপনি। তুমি আমাকে রন বলে ডাকবে, তবে সবার সামনে নয়। আর আপনি নয়, তুমি, মনে থাকবে? শকুন্তলা হেসে নেমে যেতে গাড়ি হুশ করে চলে গেল। রঘু ছেলেকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে। খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে রনের কথাগুলো নিয়ে নাড়াচাড়া করে। মিলনে যে এত আনন্দ শকুন্তলা আগে জানতো না। রঘুর হাত বুকের ওপর পড়তে শকুন্তলা বলল, আজ খুব টায়ার্ড, বিরক্ত করো না। মাস কয়েক পর ঘটা করে সুজনের অন্নপ্রাশন হলো। ছেলের নাম দিয়েছে সুজন। কান্তা এখন ব্যস্ত শিল্পী। স্টুডিও হতে গাড়ি আসে নিয়ে যাবার জন্য। দেবা কাছে ঘেঁষার সাহস পায় না। একদিন বৌদি বলে ডাকতেই রানা ধমক দিয়েছিল, হোয়াট, ম্যাডাম বলবি? রনের দেওয়া ট্যাবলেট কবেই শেষ হয়ে গেছে। ব্যাগে এখন সব সময় ট্যাবলেট থাকে। তাকে ওপরে উঠতে হবে। জনমনোরঞ্জন শিল্পীর রঞ্জন শিল্পীর কাজ। রনকে জড়িয়ে কাগজে সংবাদ বের হলো। রন বলেছে সেই ছড়িয়েছে। রন বলেছে কেচ্ছা শিল্পীকে আরও পরিচিত দেয়, রঘুকে একেবারে বঞ্চিত করে না। রন আলাপ করিয়ে দিয়েছে মিস্টার লুথারের সঙ্গে। ভদ্রলোক বিগ বাজেটের ছবি করতে চায়। লুথারের সঙ্গে কন্ট্রাক্ট করতে পারলে লাইফ চেঞ্জ হয়ে যাবে। সেদিন রঘু সুজুকে নিয়ে কাছে পার্কে বেড়াতে গেছে। শকুন্তলার শুটিং ছিল না। বাড়িতে অলসভাবে সময় কাটছিল। মনে হলো বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ালো। শকুন্তলা বারান্দায় গিয়ে উকি দিয়ে অবাক। রন গাড়ি থেকে নামছে, সঙ্গে লুথার। বুকের মধ্যে ধক করে ওঠে। তাহলে কি লুথারকে রাজি করিয়েছে রন? নিচে নেমে দরজা খুলে দিতে রন জড়িয়ে ধরে চুমু খেলো। ওদের সোফায় বসিয়ে শকুন্তলা চা করতে গেল। চা দিয়ে শকুন্তলা বিপরীত দিকে একটা সোফায় বসলো। রানাদের ইঙ্গিতে শকুন্তলা লুথারের সোফার হাতলে বসে। লুথার সব খেয়াল করে। বাঁ হাতে শকুন্তলার কোমর জড়িয়ে ধরে রানা বলল, মিস্টার লুথার, কাগজপত্র বের করুন। ও শিওর। লুথার সব তৈরি করে এনেছিল। ব্যাগ থেকে বের করে শকুন্তলার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখুন ম্যাডাম, কুছ চেঞ্জ করতে বলবেন? শকুন্তলা ঘাড় ঘুরিয়ে রনের দিকে তাকাতে রানা বলল, আমি দেখেছি, তুমি সই করতে পারো। শকুন্তলা খসখস করে সই করে দিল। কোমর ধরে এমনভাবে টান দিল রানা, টাল সামলাতে না পেরে শকুন্তলা রানার কোলে মুখ থুবড়ে পড়ে। লুথার মুখ এগিয়ে আনতে যাবে, বাইরে কে যেন দরজায় ধাক্কা দেয়। শকুন্তলা দরজা খুলতে দেখলো সুজুকে নিয়ে রঘু দাঁড়িয়ে। মাথা গরম হয়ে গেল। শকুন্তলা ঘরের ভিতর একবার তাকিয়ে বলল, তোমার আক্কেল কবে হবে? বলা নেই কওয়া নেই দুমদাম করে দরজা ধাক্কাতে শুরু করলে। এখন যাও, ডিরেক্টর এসেছে, জরুরি কাজ করছি। আমি তোমার স্বামী, তুমি আমার বউ। ভুলে যেও না আমি একজন শিল্পী। এখন ব্যস্ত, পরে এসো। শকুন্তলা দরজা বন্ধ করলে। লুথার দুহাতে কোমর জড়িয়ে। আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আমাদের চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আবারও ফিরে আসবো আরও একটি গল্প নিয়ে। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।